হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজ হচ্ছে সানডে, তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি সানডে। আজকের দিনটা খুব করে খাও, ঘুমাও, ঘোরো, রেস্ট নাও। ছুটির দিনে যে যা করতে পছন্দ করো সেটা করো। আর আজকে আমারও ছুটির দিন। আজকে আমার মোটামুটি কাজ থাকে, বাট মাঝে মাঝে সানডে থাকে যেটা ফুল ডে অফ থাকে, যেমন আজকের দিনটা শুধুমাত্র নিজেকে দেওয়ার জন্য আর বাড়ির লোককে দেওয়ার জন্য। তো বাড়ির লোককে যতটা সময় দেওয়ার দিয়ে দিয়েছি, যা কাজ ছিল করে দিয়েছি, করে চলে এসেছি এখানে। এবার হচ্ছে নিজেকে সময় দেওয়া আর একটু ভিডিও বানানো। তো আজ যেহেতু সানডে, ফুল ডে অফ, কোনো অফিস ওয়ার্ক নেই, না মর্নিং না ইভিনিং। সো এইরকম দিনে আমি কি করি জানো, একটু কেয়ার, নিজের কেয়ার করি বাড়িতেই। একটু স্কিন কেয়ার, একটু হেয়ার কেয়ার। তো আজকের যে দিন সেটা হচ্ছে হেয়ার কেয়ার করার দিন। অনেক দিন দিয়ে ভাবছিলাম একটু ফ্লেক্সিড জেল দিয়ে একটা প্যাক বানিয়ে চুলে লাগাবো, সময় পাচ্ছিলাম না, কারণ এটা করতে না একটু সময় লাগে। আর আজকে যেহেতু বিকেলে বেরোবার নেই, তো ভাবলাম যে চলো করে নিচ্ছি। বাট এখানে এসে দেখছি যে ফ্লেক্সিড শেষ হয়ে গেছে। এই দেখো, 2 চামচও হবে না ফ্লেক্সিড, প্রায় শেষ। তো ব্লিঙ্কিটে অর্ডার করেছি, চলে এসেছে। কিছু জিনিস আরো অর্ডার করেছি, তো চলো বের করি। আর ব্লিঙ্কিটে অর্ডার করেছি, তো আইসক্রিম তো অর্ডার করতেই হয়। আজকে সানডে, সারা দিন থাকবো, সারা রাত থাকবো। তো আমার না ওই একটু চাকর চকুর খেতে ইচ্ছে করে, মনে হয় এটা থাকলে খেতাম, ওটা থাকলে খেতাম। আর দোকান যেতে ইচ্ছে করে না, একটু দূরে যেতে হবে আইসক্রিম কেনার জন্য। সো অনলাইনে অর্ডার করে দিয়েছি। অর্ডার করা আইসক্রিম গুলো সব ডিপ ফ্রিজে ভরে দিয়েছি। আর সঙ্গে যেটা অর্ডার করেছিলাম একটু পিনাট বাটার, এই যে। আচ্ছা, তার সাথে এখানে রয়েছে দুটো ফিনাইলের বটল, যেটা নিচে রেখে দিচ্ছি। এই ফিনাইল গুলো 80 টাকায় দেয় 2 বটল, ঠিক আছে? 1 লিটার করে আছে। দাঁড়াও তোমাদেরকে দেখে বলছি কতটা আছে কোয়ান্টিটিতে। হ্যাঁ, 80 টাকায় 1 লিটার করে দুটো পাওয়া যায়। লেমনের গন্ধ খুব সুন্দর হয় এটা। আমি আমার ওই বাড়িতে ইউজ করি, তো এখানেও কিনেছি। এখানে যখনই আমি ঘর পুছি ফিনাইল দিয়ে পোছার চেষ্টা করি, একটু ক্লিন থাকে, পোকামাকড় কম হয়, পিঁপড়ে কম হয়। সো ফিনাইল দুটো অর্ডার করেছি, এখানে প্রায় শেষ হয়ে গেছিল। তো এখন ফিনাইল দুটো নিচে রাখলাম। আর যে দুটো অর্ডার করেছি, ব্লিঙ্কিটের প্যাকেজিং খুব সুন্দর আসে, একটু দাম নিয়ে নেয় তার জন্য, বাট ঠিক আছে। এই দেখো, আর অর্ডার করেছি হচ্ছে ফ্লেক্সিড, এটা 20 রুপিস নিয়েছে। আর 17 টাকা নিয়েছে হচ্ছে মেথি দানা। মেথি দানাও আমার লাগে, তোমরা জানো, বলেছি তোমাদেরকে যে মেথি ওয়াটার ভিজিয়ে চুলে সেই জলটা লাগাই রাতের বেলা করে, আর সকাল হলে আমি চুলটা শ্যাম্পু করে নিই। এটা নতুন করে স্টার্ট করেছি, আগে করতাম না। তো চলো কি কি করছি তোমাদেরকে বলি। আগে ফ্লেক্সিডটাকে এর ডিব্বাটায় ঢেলে দিই। এটা রেগুলার যদি ইউজ করা যায় না চুলে, চুলটা বেশ ভালো সফট আর সিল্কি হয়ে যায়। সেই জন্য এটাকে আমি এখন রেগুলার ইউজ করছি। আচ্ছা, গ্যাসটা জ্বালিয়ে দিই। এই যে গ্যাস তো অনই করিনি, একটু আগেই জাস্ট ফিরেছি। ফিরে ঘর ঝাড়ু পোছা যা যা করার ছিল, গাছে জল দিলাম, সমস্ত কিছু করা হয়ে গেছে। আর একটু কাপড় চোপড় কাচা বাকি আছে, সেটা পরে করছি, এখন না, স্নানের সময় করবো। চলো, 1 বাটি জল দিলাম, তার সাথে আরেকটু, কারণ এটা এখন ফুটবে, ফুটে শুকিয়ে যাবে, একটা জেলের কনসিস্টেন্সি হবে। আমার খেয়াল নেই, তোমাদের সাথে মনে হয় ভিডিও শেয়ার করেছিলাম। তো যাই হোক, এর মধ্যে 3টে জিনিস অ্যাড করব। যা যা অ্যাড করার আমি করে দিচ্ছি, তোমাদেরকে বলেও দিচ্ছি। জল গরম হয়ে গেছে, এবারে আমার এর মধ্যে যা দেবার দিয়ে দিচ্ছি। এইরকম স্পুন 2 চামচ, মানে 2 স্পুন ফ্লেক্সিড দেবো এর মধ্যে, ব্যাস। এর বেশি লাগবে না, কারণ আমার চুল খুব পাতলা আর খুব বেশি জেলের প্রয়োজন পড়ে না। তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ মেথি দানা, ঠিক আছে? 1 চামচ মেথি দানা। আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে চাল। দাঁড়াও, এই যে 1 চামচ, 1 চামচ, ব্যাস হয়ে গেল। এইবার এইটাকে একদম গ্যাসের ফ্লেমটাকে কম করে ফোটাতে হবে। তো একটু ফুটে যাক, তারপরে আমি গ্যাসের ফ্লেমটা কম করে দেবো। বাট ততক্ষণে যেটা করব সেটা হচ্ছে ভাত বানাবো। আজকে খাওয়ার জন্য ভাত নেই। আজকে দুপুরে খাবো হচ্ছে তোমার, এই যে বাড়ি থেকে নিয়ে এসেছি কলমি শাক ভাজা, যেটা আমার দারুণ লাগে খেতে।
আর তার সাথে খাবো ভাত। ভাত নেই, ভাত বানাবো। তো চালটা আমি বের করে নিই। এখানে নিচেই চাল রাখি একটা বাকেটে, 1 বাটি। ব্যাস, এটা ফুটছে। আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিলাম। মিডিয়াম ফ্লেমে এটাকে ততক্ষণ ফোটাবো যতক্ষণ পর্যন্ত জলটা শুকিয়ে হাফ হয়ে যাবে না, ততক্ষণ ফোটাবো। আর জেলের কনসিস্টেন্সিটা না এটা খানিকটা এরকম ভাবে হাতে নিলে যে জলটা এরকম আঠা আঠা মতন হবে, তোমাদেরকে আমি দেখাবো। তো এটা ততক্ষণ ফুটে রেডি হয়ে যায়। গ্যাস বন্ধ করে দিলাম, জেল একেবারে রেডি হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাই ঠিক কিরকম কনসিস্টেন্সিটা এটাকে নামিয়েছে। এই যে জেলটা নিয়েছি দেখো, এই যে ব্যাস এই জিনিসটা যখনই এসে যাবে এটাকে নামিয়ে নেবে। তো এটাকে না ছাঁকতে হবে। এই ছাঁকার কাজটাই সবাই ঠিক করে করতে পারে না। আমি ছাঁকার জন্য ইউজ করছি এইরকম ধরনের একটা স্ট্রেনার, ঠিক আছে? এটাতে না ঠিকঠাক ভাবে সব বেরিয়ে যায়। নিয়ে নিলাম। মেন কাজ সময় যেটাতে লাগে সেটা হচ্ছে এটাকে ঠান্ডা করতে হবে। এই যে দেখো, ব্যাস আজকে পরিমাণে মেবি একটু কম হবে, বাট ঠিক আছে। প্রত্যেকবার যখনই বানাই বেশি হয়ে যায় ফ্রিজে রেখে দিতে হয়। আর ওই ফ্রিজে রাখা জিনিসটা পরে আরেকদিন লাগাবো বলে লাগাতে ভুলে যাই, লাগানো হয় না, অনেক দিন হয়ে যায়, পরে ওটা ফেলা যায়। ব্যাস হয়ে গেছে, বেরিয়ে গেল। এটাকে খুব ভালো করে ছেঁকে নিই। চালটা পুরো ভাত হয়ে গেছে। এই যে মেথি দানা, চাল আর ফ্লেক্সিড, এটা কিন্তু আমি ফেলবো না। এটাকে আমি একটা বাটি নিই, এই যে এর মধ্যে বের করে নেব। এইটার একটা প্যাক বানিয়ে একদিন লাগাবো। প্যাক মানে এটাকে ভালো করে পেস্ট করব গ্রাইন্ডারে দিয়ে, এর একটা প্যাক বানাবো, দিয়ে চুলে লাগাবো। কিছুই ফেলা যাবে না এখানে, সবটাই এখানে ইউজ হয়ে যাবে। ব্যাস এই দেখো জেল রেডি। আজকে যা জেল হয়েছে কম পড়লেও বেশি হবে না। এই যে ঠিক আছে। এখন মেন কাজ যেটা হচ্ছে, এটাকে আমাকে এখন ফ্যানের নিচে রাখতে হবে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়। তারপরে কিভাবে লাগাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখো ফ্ল্যাক্সিড, মেথি আর রাইসটা পুরো ভাত হয়ে গেছে, আর একটু ফুটলে ভাত হয়ে যেত। তো এটাকেও আমি ঠান্ডা করব, করে ফ্রিজে রেখে দেব, যাতে এটা কাল বা পরশু কোনো একদিন এটার প্যাক বানিয়ে আমি লাগাবো। কিভাবে প্যাক বানাচ্ছি, কিভাবে লাগাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এটা এখন আমি ঠান্ডা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি এর মধ্যে আর কি অ্যাড করছি আর কিভাবে লাগাচ্ছি। চলো, ঠান্ডা হয়ে গেছে। এবার বাকি যা যা জিনিস আমি ওর মধ্যে অ্যাড করব সব নিয়ে চলে এসেছে। এই যে এটা ঠান্ডা হওয়াতে আরো বেশি গাঢ় হয়ে গেছে, ঠিক আছে? এবার এর মধ্যে যেটা যেটা অ্যাড করব আমি বলে দিচ্ছি। অ্যাড করব হচ্ছে দুটো ভিটামিন ই ক্যাপসুল, এভিয়ন 400, খুব কমন একটা ভিটামিন ই ক্যাপসুল। এটা তোমরাও ইউজ করতে পারো, খাওয়ার জন্য ইউজ করতে পারো, বা স্কিন অ্যান্ড হেয়ার কেয়ারের জন্য যা তোমরা করো সেখানে এটা অ্যাড করতে পারো। সবাই জানো মোটামুটি, আমি আলাদা করে নতুন কিছু তোমাদেরকে বলছি না। আমিও এগুলো বিভিন্ন এক্সপার্টদের ভিডিও দেখে দেখে শিখে এখন নিজেই বাড়িতে করছি। আগে জানতাম না কি করে বাড়িতে হোম রেমেডিজ অ্যাপ্লাই করে স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার করা যায়। এগুলোর ওপরে অনেক রিসার্চ করেছি, পুরো ইউটিউব ঘেটে ঘেটে, কারণ আমার মাঝে মাঝে ভীষণ হেয়ার ফল হয়। আর অ্যাড করছি হচ্ছে কোকোনাট অয়েল। দেখো প্লেন কোকোনাট অয়েল দিচ্ছি, আমার কাছে কোকোনাট অয়েল এর মধ্যে কম আছে, ঠিক আছে? যা আছে হয়ে যাবে, আর দেবো না। ব্যাস শেষ হয়ে যাবে, এটা শেষ হয়ে গেল। আমার কাছে পতঞ্জলির কোকোনাট অয়েল রাখা রয়েছে, দেখো একদম প্লেন সিম্পল কোকোনাট অয়েল। এখানে কোনো সেন্টেড কোকোনাট অয়েল ইউজ করবে না, ঠিক আছে? একদম প্লেনটা। এটা ফিনিশ, ব্যাস। এইবারে আমি এটা আমার হেয়ারে অ্যাপ্লাই করব। মোড়াতে বসলাম, তাহলে ভিডিওটা করতে সুবিধা হবে আর কি। এই যে এবার এটাকে আমি কি করছি দেখো, ভিটামিন ই ক্যাপসুল, নারকেল তেল, ওটার মধ্যে ভালো করে মিক্স করছি। দেখো জেলটা দেখো কিরকম হয়েছে, দেখতে পাচ্ছ? একদম পারফেক্ট। কেউ লাগিয়ে দিলে এটা খুব ভালো করে লাগানো হয়, বাট সবার বাড়িতে এই ফ্যাসিলিটি থাকে না যে কেউ এসব করে দেবে। কারোর থাকেই না করে দেওয়ার জন্য, আবার কারোর বাড়িতে থাকলেও সে করে দেবে না, তাই হয় না। সো আমার বাড়িতে নেই, ওখানে মায়ের কাছে চাইলে হতে পারে, মাকে বললে মা করে দেবে মায়ের ফ্রি টাইমে।
বাট ওখানে তো আমি বেশিক্ষণ থাকি না, শুধু রাতটা থাকি, তাই পসিবল না। চলো, এটা মিক্স করা হয়ে গেছে। এবার আমি আমার হেয়ারে এটা অ্যাপ্লাই করছি। আর আজকে এই ড্রেসটা পরেছি এই কারণেই, নোংরা হলে ধুতে সুবিধা হবে। দেখো কিভাবে লাগাচ্ছি, আজকে একদম পারফেক্ট হয়েছে। অন্যদিন কি হয় না, এই যে বললাম তোমাদেরকে, বেশি বানিয়ে ফেলি। বেশি বানালে ফ্রিজে রাখি, ফ্রিজে রেখে পরে ওটা আর ইউজ করা হয় না, যায় পুরো ফেলা। এই দেখো গায়ে পড়ে যাচ্ছে, নো প্রবলেম। আমি আজকে চান করব। চান সকালে হয়ে গেছে, বাট এটা লাগাবার পর শ্যাম্পু করতে যাব, আবার চান করব। এখন তো গরম পড়ে গেছে, তাই কোনো অসুবিধা নেই 2-3 বার চান করতে। তবু আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, বৃষ্টি পড়েছে। 22 মার্চ, 21 মার্চ, আজ হচ্ছে 23 মার্চ। দেখো লাগালাম, একটু ভালো করে লাগাতে হবে, হাতে তুলে তুলে নিতে হবে, একদম থকথকে হয়ে গেছে জেলটা। এই দেখো আমি লাগাচ্ছি, মেখেও নিচ্ছি সঙ্গে। ওকে, এবারে হচ্ছে হেয়ারে। এই ব্যাক সাইডে ঠিক করে লাগানো যায় না, সামনেটা তো আমি দেখতে পাচ্ছি, লাগিয়ে নিলাম। ব্যাকটা নিজে নিজেই লাগাতে হবে, কিছু করার নেই। দেখো কিভাবে লাগাচ্ছি, অনেক ওয়েস্ট হয় পড়ে গিয়ে, যতটা পারছি সাবধানে লাগাচ্ছি। তোমাদের বাড়িতে যদি মা, মাসি, জেঠিমা, কাকিমা কেউ থেকে থাকে, তিনি যদি লাগিয়ে দেন এরকম করে একটু ভালো করে, তো তাকে বলো লাগাতে, তাহলে না ঠিকঠাক ভাবে লাগানো যাবে। আমি পারি না খুব একটা ভালো করে লাগাতে। এটা খুব ভালো কাজ দেয়, তোমরা জানোই আমি অনেক কিছুই নিজের উপরে অ্যাপ্লাই করি, টেস্ট করি কোনটা বেটার, আর যেটা ভালো কাজ দেয় আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। যেটা ক্ষতি করবে বা কোনো লাভ হয়তো হলোই না লাগিয়ে, সেরকম কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করি না ভিডিওর মাধ্যমে। কারণ আমি যেমন ভুক্তভোগী, ওরকম তোমরাও ভুক্তভোগী। হেয়ার ফল, ড্যান্ড্রফ, আমার ড্যান্ড্রফ হয় না, বাট আমার হেয়ার ফল হয়, আর হেয়ারটা ভীষণ রাফ হয়ে যায়। এই দুটো প্রবলেম আমার আছে, তো তার জন্যই আমি করি। তাই ড্যান্ড্রফ নেই বলে ড্যান্ড্রফের কোনো ট্রিটমেন্ট আমি করি না বাড়িতে। এটা খুব ভালো কাজ দেয়, চুলটা না বেশ সফট হয়ে যায়, চুল খোলা রাখতে পারি। আর এটা হেয়ার কাট করার পরে এই প্রথম আমি এটা করছি। আমি প্রত্যেক বাড়ি যখন হেয়ার কাট করি, দেখো নিচে পড়েছে, ঘর মুছতে হবে। প্রত্যেক বাড়ি যখন হেয়ার কাট করি, প্রত্যেক বাড়ি ভাবি যে চুলটা এবারে ছোট হয়েছে, চুলটাকে একটু ভালো করে এখন থেকেই কেয়ার করব, বিভিন্ন রকম হোম রেমেডিজ অ্যাপ্লাই করে, যাতে হেয়ার ফলটা স্টপ করে যায়, হেয়ারের রিগ্রোথ হয়, হেয়ারের টেক্সচারটা পাল্টে যায়, একটু ভালো হয়, সফট সিল্কি হয়, সেই ভেবে হেয়ার কাট করি। বাট ওই যে কাজে ব্যস্ত হয়ে গিয়ে এসব আর কিছু করা হয় না। এবারেও কতটা করব জানি না। এই রিসেন্ট হেয়ার কাট করেছি, তোমরা জানো দীঘা যাওয়ার 2 দিন আগে গিয়ে হেয়ার কাট করে এসেছি, কারণ খুব হেয়ার ফল হচ্ছিল, এত হেয়ার ফল হচ্ছিল যে চুল পাতলা হয়ে যাচ্ছে। মানে আমাকে দোকানে, মানে পার্লারে চুল কাটতে গেছি, যিনি কাটছেন সে বলছে, হাবিবসে কেটেছি, সে বলছে আপনার চুল অনেক পাতলা। কি করব, বললাম পাতলা বলেই তো কাটতে এসেছি, নইলে এত বড় চুল কাটতাম না। কারণ আমার একটু বড় চুল রাখতে এখন ইচ্ছে করছিল, বাট কি করব বলো। চলো ফিনিশ। দেখো, ইস পুরো গায়ে মেখে নিলাম, নো প্রবলেম। জামাটাও ধোবো আর আমিও স্নান করব। জেলটা খুব বেশি গাঢ় হয়ে গেছে। একদিকে ভালো হয়েছে, জলের মতন টোপে টোপে পড়বে না। দেখো লাগিয়ে নিলাম। বাড়িতে যদি শাওয়ার ক্যাপ থাকে, এটা লাগাবার পরে ওই শাওয়ার ক্যাপটা দিয়ে পুরো ভালো করে ক্যাপটা দিয়ে হেয়ারটাকে বেঁধে রাখলে খুব ভালো হয়। আমি এটা 30 মিনিটস টু 45 মিনিটস মতন এরকম রাখবো। এটা পুরো ড্রাই করার দরকার নেই, এতেই হয়ে যাবে। ব্যাস, দেখতে পাচ্ছ আজকে খুব ভালো মতন লাগানো হয়েছে। চুল যখন বড় থাকে ভালো করে লাগাতেই পারি না, চুলটা ছোট, লাগাতেও সুবিধা হলো। ব্যাস, আমার কাছে শাওয়ার ক্যাপ ট্যাপ কিচ্ছু নেই, আমি জাস্ট এইভাবেই রেখে দেবো। 45 মিনিটস পর যাব, শ্যাম্পু করে চুল ধুয়ে নেবো। আর চুল ধোয়ার পরে
চুলটার টেক্সচার কেমন হলো, কতটা সিল্কি হলো, এই তো পড়ছে দেখো, কতটা সিল্কি হলো চুলটা আফটার ওয়াশ এটা লাগাবার পর, সেটা তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করবো। বাট আজকের এই ভিডিওটা আমি এখানেই অফ করছি। তোমরা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো টাটা।